জন্য বাবা তুমি নাকি মাকে অনেক দরগা করো? তোর মা বলেছে তোর এই কথা? মা জন্মের পর থেকে তো খালি মায়ের টানটাই টাইনা গেলি। তোর যে একজন বাপ আছে, বাপের টান কোন দিন টানছিস? কারে কি বুঝাইতেছি আমি? যা খেলতেছিলি, খেলতে যা। বাবা মাকে না আমি বলছিলাম চিপস কিনা দিতে, আমাকে চিপস কিনা দেয়নি। তুমি কি আমাকে দিব চিপস কিনা? সারাটা দিন খালি খাই খাই আর খাই না? কে শিখাচ্ছে তোর এগুলা? নিশ্চয় তোর মা শিখাই দিচ্ছে। খবরদার বলতেছি, আর কোনোদিন তোর মার কথা আমার সামনে উচ্চারণ করবি না। যা খেলতেছিলি, খেলতে যা। যা রাজুর বউ, হ্যাঁ রাজুর বউ, রাজুর বউ কই গেলা? তোমাদের সম্পর্কে এগুলি কি শুনতেছি? হ্যাঁ, রাজু এই বাড়িতে আসলে পরে বলে তোমাদের যুদ্ধ শুরু হয়, দাঙ্গা ফাসাদ শুরু হয়ে যায়, পাড়া প্রতিবেশী কেউ ঘুমোতে পারে না সারা রাত্রির। কেন? আরে বাবারে, পুরুষ মানুষের জন্য সংসার হচ্ছে শান্তির জায়গা। সেখানে এসে যদি সে শান্তি না পায়, তাহলে পরে সে সংসার করবে কি জন্য? আমার স্বামীর সাথে ঝগড়া হবে না কি হবে সেটা আবার আমগো দুইজনের মধ্যে মিটে যাবে। এই ব্যাপারে আপনি কথা বলার কি? আমি কিটা তুমি জানো না? আরে আমার কাজই তো হচ্ছে সামাজিক, পারিবারিক দাঙ্গা ফ্যাসাদ, ঝগড়া জাতি এগুলো থামানো। সেজন্য লোক আমাকে ডাকে, সেজন্য লোক আমাকে ভালোবাসে। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কেটা? শোনো, কথা হচ্ছে যদি তোমার রাজুর সাথে বনিবনা নাই থাকে, তারপরে তুমি এত কষ্ট করে এই সংসার টেনে নিয়ে যাচ্ছ কেন? আর রাজুকে এত কষ্ট দিচ্ছ কেন? তার সাথে রাজুকে তুমি ডিভোর্স দিয়ে দাও। কিসের জন্য আমি আমার স্বামীর ডিভোর্স দিব? আর আমি আমার স্বামীর ডিভোর্স দিব এই কথা আপনি বলার কেটা? ওরে বাপরে বাপ, ঠিকই শুনেছি। তুমি যেরকম স্যাটাং স্যাটাং করে কথা করছো, বোঝা যায় রাজু আমাকে যেসব বলেছে মিথ্যা বলেনি। এত কথা না বাড়ায় তোমাকে যেটা বলছি সেটা করো। রাজুকে ডিভোর্স দিয়ে তুমি তোমার বোনের বাড়িতে গিয়ে ওঠো। তা আরে আরে কথা তো শেষ হয়নি আমার। তুই ভেতরে চলে যা। কি রাজু, কোনো খবর নিয়ে এসেছেন নাকি? কাকা খবর তো ভয়াবহ। সাত্তারের ফাঁসিটা তো মনে হচ্ছে হয়ে যাবে। মানুষ 20টে খুন করলে পরে ফাঁসি হয় না, আর ওই এক খুনে ফাঁসি হয়ে যাবে? এইসব আজিরা চিনতে মাথা থেকে জেরে ফেল। ফাঁসির রায়টা যদি কোনো রকমে হয়ে যায়, আমি কি আর বিয়েটা করতে পারবো? আরে কি যন্ত্রণা, কেন তুই বিয়ে করতে পারবি না? তুই বাড়ি গিয়ে তোর বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দে। হ্যাঁ, আমি আছি না, আমি সব সামলাচ্ছি, তুই যা। তোকেও আমার সাইজ করার সময় হয়েছে রে রাজু, নালি পরে তুইও আমার গলার কাটা হয়ে দাঁড়াবি।